শহীদ বীর বাল দিবস উপলক্ষে আজও কিন্তু আগরতলাতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং আগরতলার কর্মসূচির মধ্যে শহীদ বীর বাল দিবসকে সামনে রেখে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি ও বটজলা মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই শোভাযাত্রা চানমারি স্কুলের সামনে থেকে চানমারি স্থিত গুরুদুয়ারে এসে শেষ হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটজলা এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এবং বটজলা মণ্ডল সভাপতি রাজীব সাহা ছাড়া অন্যান্য ব্যক্তিরা। এবার আমরা দেখে নেব ডক্টর দিলীপ দাস, যিনি বিজেপির প্রাক্তন বিধায়ক, তিনি এই কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি কি বলেছেন আসুন দেখি। এরা দুজন ছিল 7 বছর আর 9 বছর। তাদের প্রতি সম্মান জানাতে, তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য, যে উজির খান সিরাজদৌল্লার নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং তাদের ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে, কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি। কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন, গুরু গোবিন্দ সিং আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মবলিদান। তো এইরকম তখনকার সময় 1704 খ্রিস্টাব্দে এইরকম উদাহরণ আর নাই। তো এইগুলি এত বছর ধরে এই শিখদের যে সাহস, শৌর্য, বীর্য এবং তাদের ধর্মের প্রতি যে আস্থা, সেটাকে সম্মান দিতে, বিশেষ করে দুটো বালকের এবং আমাদের রাষ্ট্রের মধ্যে এই দেশপ্রেম এবং ধর্মের প্রতি, নিজের ধর্মের প্রতি যে ভালোবাসা, সেটাকে সজাগ রাখ। আপনারা শুনছিলেন দিলীপ দাস, তিনি কি বলছিলেন এবং সেই সঙ্গে দেশের প্রতি শিখদের যে ভালোবাসা, সেই ভালোবাসাকে আরও একবার তারা স্মরণ করলেন এবং সর্বধর্ম সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তিনি দিলেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।